সবাইকে স্বাগতম এফসিএ ম্যাথ ক্লাবে চলচিন্তা করি সিরিজে দ্বিতীয় পর্বের ম্যাথ প্রবলেমের সমাধান ভিডিওতে। আজকে আমরা যে প্রবলেমটার সমাধান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের অঙ্কগুলোর যোগফল কত। তো এই প্রবলেমটা আমরা সমাধান করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দিয়ে বিভাজিত হয় এমন একটা সংখ্যা বের করার ট্রাই করব। বাট এই সংখ্যাটা আমরা কীভাবে বের করব বা কীভাবেই অনেকগুলো সংখ্যা দ্বারা বিভাজিত একটা সংখ্যা আমরা বের করতে পারি। তো এটার জন্য আমরা সহজে যেটা কল্পনা করতে পারি সেটা হচ্ছে লসাগু। বাট লসাগু কেনই বা করি বা কীভাবে বা করি সেটা নিয়ে আগে একটু কথা বলা দরকার। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা সংখ্যা কল্পনা করি। সংখ্যা হচ্ছে 50। এখন 50কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো একটা 2, একটা 5 এবং আরেকটা 5। বাট এই যে উৎপাদক বিশ্লেষণ 50-এর, এই উৎপাদক বিশ্লেষণগুলো থেকে কি করা যায়? এই উৎপাদক বিশ্লেষণ থেকে একটা 2 বানানো যাচ্ছে, একটা 2 একটা 5 মিলে 10 বানানো যায়, আবার 2টা 5 মিলে 25 বানানো যায়, আবার শুধু একটা 5 নিয়ে আমরা 5 বানাতে পারি। এখন এই যে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি 2 কিংবা 10 কিংবা 25 কিংবা 5 এরা কিন্তু প্রত্যেকটি দ্বারা কিন্তু 50 বিভাজ্য। বাট কেনই বা 10 বা 25 বা 5 বা 2 দ্বারা 50 বিভাজ্য হচ্ছে? আমরা 25-এর দিকে যদি একটু লক্ষ্য করি, 25-এর ভেতরে আমরা দেখতে পাবো 2টা 5 আছে। বাট এই যে 2টা 5 25-এর উৎপাদকে বিশ্লেষণ, এই 2টা 5 কভার করছে কে? কভার করছে 50। তার উৎপাদকে বিশ্লেষণের ভেতরে 2টা 5 আছে বিধায় 25 দ্বারা 50 বিভাজ্য। আবার যদি আমরা 10-এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 10কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাওয়া যাবে একটা 2 এবং আরেকটা 5। এই যে 2 আর 5, এই 2 আর 5 কিন্তু 50 কভার করছে। 50-এর উৎপাদকে বিশ্লেষণের ভেতরে আমরা 2 আর 5 দেখতে পাচ্ছি। এই কারণেই কিন্তু 10 দ্বারা 50 বিভাজ্য। অনুরূপভাবে আমরা দেখতে পাই 2 আর 5 আছে বিধায় 2 আর 5 দ্বারা 50 বিভাজ্য। তো ঠিক এইভাবেই যে কোনো একটা সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যা বিভাজিত হয়। এখন আমরা 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা এমন একটা সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এমন একটা সংখ্যার জন্য আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ লিখতে হবে এবং ওই উৎপাদকে বিশ্লেষণগুলো দ্বারা যাতে 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যাই কাভার করা যায়। তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সকল মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখতে যাই তাহলে হবে একটা হবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29। এখন আমাদের কাঙ্ক্ষিত সংখ্যার ভেতর এই সকল মৌলিক সংখ্যাগুলো থাকবে, কিন্তু এগুলো কোনটা কতবার করে থাকবে সেটা আমরা কীভাবে বুঝবো? যেমন 50-এর ভেতরে আমরা দেখেছি 5 2বার রয়েছে। এখন আমরা কিভাবে বুঝবো যে 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজিত এমন একটা সংখ্যা, ওই সংখ্যার ভেতর 2 কতবার থাকবে, 3 কতবার থাকবে বা 5, 7, 11 এগুলো আসলে কতবার করে থাকবে সেটা আমরা আসলে বুঝবো কীভাবে? তো এটা বোঝার জন্য আমরা একটা একটা করে কাজ শুরু করি। আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 2কে নিয়ে কাজ করব। আমরা যদি 2-এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো 2 যেহেতু নিজে 1 থেকে 30-এর ভেতর পড়ে, তাহলে কি 2 একবার থাকবে? না, একবার থাকবে না। তার কারণ হচ্ছে যখন আমরা 4-এর দিকে যাব, 4কে যদি ভাঙাই তাহলে আমরা 2টা 2 দেখতে পাচ্ছি। তো সুতরাং 2টা 2 তো থাকাই লাগবে। এখন 2টা 2 এই কি কভার হয়ে যাবে সব কিছু? না, হবে না। তার কারণ হচ্ছে 8 আছে। কারণ 8কে যখন আমরা ভাঙি তখন আমরা দেখতে পাই 3টা 2। তাহলে কি 3টা 2 কভার হয়ে যাবে সব কিছু? না, হবে না। তার কারণ 16 আছে। 16-এর ভেতর কয়টা 2 আছে? 16-এর ভেতর আছে 4টা 2, অর্থাৎ 2 × 2 × 2 × 2। এখন কি আমাদের 5টা 2 লাগবে? 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে পাই 32। কিন্তু 1 থেকে 30-এর ভেতর আমাদের তো 32 নাই। 32 নিয়ে আমাদের কোনো খেলা না, আমাদের খেলা 1 থেকে 30 পর্যন্ত। সুতরাং 32 হবে না। আমাদেরকে 4টা 2 নিলেই 1 থেকে 30 পর্যন্ত যত 2-এর দরকার হয় সব 2 কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 পাচ্ছি 4টা। এবার আমরা 3-এর দিকে যদি একটু লক্ষ্য করি, 3-এর জন্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3 যদি আমরা একবার নিই তাহলে কি হয়ে যাবে? না, হবে না। তো কারণ হচ্ছে 9 আছে। 9-এর ভেতরে 2বার 3 আছে। আবার 27-এর জন্য কয়বার আছে? 3বার। সুতরাং 3 লাগবে 3বার। 4বার নেওয়া দরকার নয়, কারণ 4বার নিলে সেটা এই কাছে হয়ে যায়। সুতরাং 3 হবে
3 বার। এবার আমরা যদি 5-এর দিকে লক্ষ্য করি, 5 কয়বার লাগবে? 5-এর জন্য আমরা জানি যে 25 আছে। এখন 25-এর ভেতর 2টা 5 আছে। এখন তাহলে কি 2টা 5-এ হয়ে যাবে? হ্যাঁ, 2টা 5-এ হয়ে যাবে, কারণ 3টা 5 লাগবে না। 3টা 5 নিলে সেটা 125 হয়ে যায়, আর 125 1 থেকে 30-এর ভেতর পড়ে না। সুতরাং 5 2বার নিলেই হয়ে যাচ্ছে। এখন 7 কয়বার লাগবে? 7-এর জন্য আমরা জানি যে 7 যদি 2বার নিই তাহলে সেটা হয়ে যায় 49। বাট 49-এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ এটা হলো 1 থেকে 30 পর্যন্ত ওর খেলা। সুতরাং 7 একবার লাগবে। 7 একবার লাগবে, সরি এটা মিস হয়ে গেছে। 7 আমাদের একবার লাগবে। আর 11 কয়বার লাগবে? 11 তাহলে আমাদের একবার লাগবে, কারণ যেহেতু একবার 7 একবার হয়ে গেছে, সুতরাং বাকিগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছি আমরা একবার করে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সংখ্যাটা পাবো, যেটা 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হবে অনেকটা এরকম, যেখানে 2-এর ওপর ঘাত 4, তারপর 3-এর ওপর ঘাত 3, 3-এর ওপর ঘাত 3, তারপরে 5-এর ওপর ঘাত 2, তারপর 7, 11, এগুলো সব হচ্ছে একবার করে। এগুলো সবগুলাই হচ্ছে একবার করে। এখন এই যে এত বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা কি, এই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা? কখনোই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার ভেতর আমরা জানি যে মৌলিক উৎপাদকগুলো থাকে, সেগুলো জোড় সংখ্যকভাবে থাকে। আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা লক্ষ্য করি, যেমন একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। এখন 36কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে পাবো একটা 2, আবার একটা 2, আর 2টা 3। অর্থাৎ 36কে যদি আমরা লিখি তাহলে 2 × 2 × 3 × 3। অর্থাৎ এখানে 2 আছে 2বার এবং 3ও আছে 2বার, অর্থাৎ প্রত্যেকটা মৌলিক উৎপাদক জোড় সংখ্যক বার করে আছে। কিন্তু আমাদের প্রাপ্য সংখ্যাটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 আছে 3বার, তারপর 7, 11, 13, 17, 19, 23, 29, এগুলো কিন্তু প্রত্যেকে আছে একবার করে। সুতরাং এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা না। তাই আমরা যদি এখন এইটার মতো একটা পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই, এবং যেটা 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাদের যে বেজোড় মৌলিক উৎপাদকগুলো রয়েছে সেগুলোর যে ঘাত সংখ্যা সেগুলো জোড় বানাতে হবে। অর্থাৎ আমাদের 3 হবে, অর্থাৎ 3-এর ঘাত হবে 4, 7-এর ঘাত হবে 2, 11-এর ঘাত হবে 2, 13-এর ঘাত হবে 2, 17-এর 2, 29-এর 2, 19-এর 2, 23-এর 2। এখন এগুলো প্রত্যেকটির ঘাত হতে হবে 2 করে, তবেই সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা তাহলে লিখে ফেলি প্রত্যেকটার জোর করে। আর জোর করে লিখলে প্রতিটায় হয়ে যাচ্ছে 2 2 করে। সেটা হবে 2^4 × 3^4 × 5^2। এটা তো 2 ছিল, সুতরাং আমাদেরকে বাড়াতে হবে না। 7^2, 11^2, 13^2, 17^2, 19^2, 23^2 এবং 29^2। এখন আমাদেরকে কি পূর্ণবর্গ সংখ্যা বের করার কথা? আমাদেরকে প্রশ্নে বলেছিল যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের অঙ্কগুলোর যোগফল। সুতরাং আমাকে এখন এই পূর্ণবর্গ সংখ্যাটা থেকে এর বর্গমূল বের করতে হবে। এবার আমরা বর্গমূল কীভাবে বের করি? চলো আমরা যে সংখ্যাটা নিয়ে তখন কথা বলেছিলাম 36, ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আসলে কীভাবে হয়। 36-এর যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ তখন দেখেছিলাম 2 × 2 × 3 × 3। এই যে 36, এই 36-এর আমরা বর্গমূল জানি 6। এখন 6-এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ কীরকম? 2 × 3, অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে একটা করে এসেছে, প্রত্যেক জোড়া থেকে একটা করে মৌলিক উৎপাদক এসেছে, দিয়ে তাদের আমরা বর্গমূল বের করেছি। আমরা ঠিক সেভাবে আমাদের আগের সংখ্যাটারও বর্গমূল বের করব, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এই যে 2 আছে এখানে 4টা, সেটা হবে 2টা। 3 আছে 3 তো আমাদের পরে 4টা হয়েছে, সরি এটা মিস্টেক হয়েছে, এখানে 4 হবে। ওই 3 আছে যেহেতু 4টা, সুতরাং 3 হবে 2টা। 5 থেকে 29 পর্যন্ত এগুলো সবগুলো আছে 2টা করে, আমরা নিব একটা করে, তাহলে আমরা আমাদের বর্গমূল পেয়ে যাব 29, 23 এবং 29। এখন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল। যদি আমরা
এখন এইটা ক্যালকুলেটারে বা এমনি ডিরেক্ট হিসাব করি, তাহলে আমরা আমাদের বর্গমূলটা পেয়ে যাব। এটা আমি ক্যালকুলেটারে হিসাব করে রাখছি, এবং এই বর্গমূলটা এসছে 388,181,59380। এখন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল। এখন এই বর্গমূলের এই কয়টা অঙ্কের যদি আমরা যোগফল বের করি, তাহলে আমরা দেখতে পাই যোগফল হয় 54। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 54। সবাইকে ধন্যবাদ।